കഴിക്കേ? എനിക്ക് വേണ്ട. ഇതെന്തോ പാനിപൂരി? ഇതെന്തോ പൂരിയാ? দহি দহি পুরি। ঈশানকে ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমি একটু পার্লারে যাব, একটু রিল্যাক্স হয়ে আসি। পার্লার গেলে একটু রিল্যাক্স লাগে। চুলটাও লম্বা হয়েছে, কিন্তু চুলটা এখন ঠিকই আছে, এখন কাটাবো না, পরে কাটাবো। একদম শর্টকাট রাস্তা, 5 মিনিট লাগলো। আর এই যে একটা সাদা রঙের দেখুন গাড়ি, দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আপনার পার্লার। এখন প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে আইব্রোটা করিয়ে নিই, তারপরে করাবো হচ্ছে মাসাজ, ফেসিয়াল, সমস্ত কিছু। এখন ক্যামেরা অফ করছি, ক্যামেরা অন করলে কিন্তু ভালো হবে না। আমি তো ঘুমাতে এসেছি, একটু ঘুমাবো, রিল্যাক্স করব। ওকে, ঘুমালাম এত, মানে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ঘুমিয়ে গিয়েছি। আমাকে উঠিয়ে বলছেন যে হয়ে গেছে। সত্যি এত রিল্যাক্স লাগছে না। চলুন এবার বাড়ি যাই। অনেক দিন পর আজ একটু সাজুগুজু করলাম, পুরোনো জামা কিন্তু একটু লিপস্টিক করেছি, একটু কাজল লাগিয়েছি, টিপ তো রোজ পরি। বেশ অনেকদিন পর একটু ভালো লাগছে জানেন, পার্লার থেকে এসে বেশ ফ্রেশ লাগছে। এবার আমরা একটু বেডু বেডু করে আসি। চলুন তাহলে আপনারাও আমাদের সাথে একটু ঘুরে আসবেন। ఇంకోటి నల్ల ప్లేస్ ఇంకోటి బండి వేరు। ঈশানের মধ্যে বেশ কয়েকদিন ধরে একটা পরিবর্তন লক্ষ্য করছি, সেটা হচ্ছে ঈশানকে যারা ভালোবাসে, ঈশান যাদেরকে চেনে, তাদের কাছে ঈশানের একটা অধিকার বোধ মানে জন্ম নিয়েছে। মানে ধরুন এই যেমন আম্মুমা, ইনি ঈশানকে কোলে নিলেন, আপনারা দেখলেন তো ঈশান কত স্বতঃস্ফূর্তভাবে ঈশানের মানে ওনার কাছে চলে গেল। আবার আমাদের পাশের বাড়ির যে গৌরীকুটি আম্মা আছেন, গৌরীকুটি আম্মা ঈশানকে খুবই ভালোবাসেন। কখনো কখনো এমন হয় যে গৌরীকুটি আম্মার শরীর খারাপ, কোমরে ব্যথা, তখন উনি ঈশানকে নিতে পারেন না, কিন্তু ঈশান যাবেই, ঈশানকে যেতেই হবে। কেন নেবে না, তোমাকে নিতেই হবে। মানে আমার কাছে ঈশানের যেমন আবদার, ঈশানের ঠাম্মার কাছে ঈশানের যেমন আবদার, সেই রকম ঈশান যাদেরকে চেনে, ঈশানকে যারা ভালোবাসে, ঈশান ঠিক তেমনভাবেই ওনাদের কাছেও আবদার করে। এসেছিলাম একটু মোমো খেতে, আপনাদেরকে দেখিয়েছিলাম একদিন যে আমাদের এই সামনে একটা মোমোর দোকান খুলেছে, মোমো ফুচকা পাওয়া যায়, কিন্তু আজকে আবার দোকানটি খোলেনি। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই অনলাইনে অর্ডার করে দিলাম। ঈশানের ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলো হয়তো অনেকটা দেরি করে হচ্ছে, কিন্তু ওর মেন্টাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, সেইগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছি। ঈশানকে নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টসে, মেসেজে জিজ্ঞাসা করেন। আসলে আমি ঈশানকে নিয়ে খুব একটা ব্লগ বানাই না, তবে মাঝে মাঝে আমার লেখার মাধ্যমে আর ছোট্ট ছোট্ট রিলস ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ওর ডেভেলপমেন্টগুলো ভাগ করে নিই। একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়ের জার্নিটা সহজ নয়। শারীরিকভাবে যেমন ক্লান্তিকর, তেমনি মানসিকভাবেও। তাই ঈশানকে যত্ন নেওয়ার পাশাপাশি আমি নিজেরও খেয়াল রাখার চেষ্টা করি। এই যেমন আজকে পার্লারে গেলাম, নিজের পছন্দ মতো খাবার কিনে খাচ্ছি। চলে এসেছে এখানে, বেশিক্ষণ কাট হয় না, ওই 5-10 মিনিট। ক্যান্ডেল লাইট ডিনার আর আমার হলো না। ഇല്ല ഇല്ല കാലം പോയി. ഇതാണോ കുഫു? എനിക്ക് വേണ്ട. മുട്ടയാണോ? ഇല്ല, പിന്നെന്താ? മോമോ.
আপনারা যারা এই ব্লগটি দেখছেন, যেখান থেকেই দেখছেন, আপনাদের ওখানে চিকেন মোমোর কী দাম গো? আমি আজকে যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল ফ্রাইড, তো 7 পিসে দাম নিল 159 টাকা। আর এই যে এটা হচ্ছে আপনার দহি পুরি, পানিপুরিটা এখানে খুব একটা মানে ভালো বানায় না, মানে জলটা ঠিক বানাতে পারে না। জলটা না তো মানে টকটা ঠিক করে দেয়, না ঝাল দেয়, তো আমার মানে ভালো লাগে না। সেই জন্য আমি এই দহি পুরিটাই অর্ডার করি। তবে আলু এই মশলার পরিমাণটা এতটাই কম যে আমাকে মানে একটু কম কম করে ভরতে হয়। এই কটাতে কি আর পেট ভরে? 30টা খেয়ে নেব, কিন্তু যা দাম, 30টা খেলে আমার পুরো পকেট ফাঁকা হয়ে যাবে। এই কটা 7টাতে নিয়েছে 90 টাকা। দারুণ খেতে করছি। ആടെ മാമൻ ആരാണ് സാധനം? ഇതാണോ? ഇതെന്തോ കഴിക്കേ? എനിക്ക് വേണ്ട. ഇതെന്തോ പാനിപൂരി? ഇതെന്തോ പൂരിയാ? ഇത് ദഹി പൂരി। এটাই শেষ। পেট তো ভরলো না, মনও ভরলো না, কটাতে কি মেন ভরে? হয়ে গেল। এবার শান্তি এক্সারসাইজ করাবো, তারপরে ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমি লিখতে বসবো। এবার ইচ্ছু কী করবে? এক্সারসাইজ করবে। ক্যামেরা বন্ধ করতে হবে, ক্যামেরা বন্ধ না করলে ইচ্ছু এক্সারসাইজ করবে না, ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে শুধু। ওকে। আর কালকে ওর চুল কাটাতে হবে, চুল অনেক বড় হয়ে গেছে। দোয়া ওর পাটা পাড়া, ওর পাটা প্লিজ, ওর পাটা প্লিজ, പാട്ടറിയാമോ? അറിയാമോ ഇഷൻ്റെ പാട്ടറിയാ? എന്താ പാട്ടറിയാ ഇഷൻ്റെ? എന്താ പാട്ടറിയാ? പ്ലീസ് പറ, ഒരു പാട്ട് പറ প্লিজ। আর দুপুরে ঘুমিয়ে নিয়েছে, এখন কখন যে ঘুমাবে তার কোনো ঠিক নেই। আর এ না ঘুমালে আমার এখন কোনো কাজ শুরু হবে না। আমিও আজকে একটু ঘুমিয়েছি পার্লারে, সত্যি এত মানে রিল্যাক্স লাগছে না অনেক দিন পর। গুড মর্নিং। এই ব্লগটা হচ্ছে 21 তারিখের সকালের ব্লগ। এখনও অনামের জন্য স্কুল কলেজে ছুটি ঘোষণা হয়নি, আজকে স্কুল হয়ে তারপরে ছুটি হবে। আর এদিকে আমি ঈশানকে নিয়ে সেলুনে চলে এসেছি চুল কাটাবো। যেদিন সম্পূর্ণ রান্নার দায়িত্ব আমার ওপরে থাকে সেদিন আমি চেষ্টা করি এমন একটা খাবার বানানোর যেটা সবাই খুব হাসি মুখে খেতে পারেন, আর আমারও খুব একটা চিন্তা করতে হয় না কি বানাবো। তো আজকে একটু চিকেন বিরিয়ানি বানাচ্ছি। পাশের বাড়ির একটা ছেলেকে দিয়ে আনা করালাম চিকেন। এখানে তো হোল চিকেন নিতে হয়, তাই একটু বেশি পরিমাণেই নিতে হয়। তবে আজকে পুরোটা রান্না করব না, অর্ধেকটা রেখে দেবো। আরও একটা ঈশানের ডেভেলপমেন্টের কথা বলি। এই যে বাড়িতে আজকে চিকেন বিরিয়ানি বানাচ্ছি, ঈশান কিন্তু বুঝে গেছে যে বাড়িতে কিছু একটা হচ্ছে ভালো মন্দ, মানে চিকেনের কোনো কিছু একটা আইটেম হচ্ছে, ও কিন্তু গন্ধে বুঝে যায়। বা বাইরে থেকে যদি কোনো ভালো মন্দ খাবার নিয়ে আসা হয় তখন কিন্তু ও বুঝে যায়। আর অন্য দিন ওকে মানে যেদিন মাছ মাংস থাকে না সেদিন ওকে বলতে হয় মুখ খোল রে, খা রে। কিন্তু যেদিন মাছ মাংস বিশেষ করে চিকেনের কোনো আইটেম থাকে সেদিন কিন্তু ওকে বলতে হয় না যে মুখ খোল রে, ও নিজে থেকে একদম খাওয়ার জন্য মুখ খুলে রেডি একদম। আমি বরং হয়তো একটু ধীরে ধীরে দিই, তখন কিন্তু ও আমাকে শব্দ করে বুঝিয়ে দেয় যে আমার খাওয়া হয়ে গেছে, তুমি আমাকে দাও। আর আমরা আজকে একটু এসেছে ঈশানের জন্য জামা কাপড় কিনতে। এই বছর ওনাম সেলিব্রেশন আমাদের বাড়িতে হবে না, কিন্তু ঈশানের যেখানে থেরাপি সেন্টার সেখানে সেলিব্রেশন হবে। তো ওখানে বলে দিয়েছেন মুন্ডু পরে যেতে হবে, তো ঈশানের জন্য ড্রেস কিনতে এসেছিলাম। আর এদিকে মম বলছেন কুর্তিগুলো খুব সুন্দর রয়েছে, তুইও দুটো নিয়ে নে। তো আমিও দেখছি
দেখি যদি পছন্দ হয় তাহলে দুটো নেব। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।